এই আমির হারামজাদা একটা মাতাল। ও মদ খেয়ে মাতলামি করে আর মাতালের ঘরে ও রাশ্মিকা মান্দানাকে দেখে। এই মাতালের ঘরে ও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে। এই মাতালের ঘরেই ও গণ অধিকার পরিষদকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। এই ধরনের মাতাল সংসদে থাকতে পারে না। সারা বাংলাদেশে ওকে যেখানেই পাওয়া যাবে, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সহ পরিষদের সকল নেতাকর্মী ওকে প্রতিহত করবে। জামাতের শুভবুদ্ধির উদয় হতে হবে। ৭১-এ তারা রাজাকার আল বদর আল শামস হয়ে এদেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এদেশের মা বোনদের সম্ভ্রম কেড়ে নিয়েছে, এই ২৪-২৬ সালে এসেও আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়াতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দোকানপাট একইভাবে লুট করা হয়েছে। আমরা আগে যেমন তাদেরকে রক কাটার ভূমিকায় দেখতাম, এই ২৬-এও তাদেরকে আমরা রক কাটার ভূমিকায় দেখতে পাচ্ছি। অতএব এই জামাত শিবিরকে যদি রাজনীতি করতে হয় তাহলে প্রগতিশীল রাজনীতি করতে হবে। তারা যদি তাদের পৈতৃক সেই পাকিস্তানের কায়দায় রাজনীতি করতে চায় তবে আওয়ামী লীগের মতো তাদেরকেও এই দেশ থেকে সমূলে উৎপাটন করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কুষ্টিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলি, ওই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করছিল। সেখানে আমির হারামজাদার গুন্ডা পান্ডা বাহিনী তাদের উপরে লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তাকিয়ে তাকিয়ে তামাশা দেখেছে? বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এখনো তাদের মনোবলে ভিড়তে পারে নাই, নাকি তারা তলে তলে এই জামাত শিবিরের গুপ্ত হয়ে বসে আছে? সেটাও বড় প্রশ্ন হয়ে থাকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আবারও বলতে চাই, এই আমির হারামজাদাকে যেখানে দেখা যাবে বাংলাদেশের এই প্রত্যেকটি অঞ্চলে যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাকে উপযুক্ত জবাব দেবে। এই মাতালকে সংসদ থেকে বের করতে হবে। জামাত ইসলামকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের মাতাল দিয়ে সংসদে আইন প্রণয়নের জন্য যাবে কিনা।